যেটা বলছিলাম যে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি দিবে? আগে কি দিবে? সালাম দিবে। আবার অনেকে আগে জিজ্ঞেস করে কেমন আছেন, তারপর আসসালামু আলাইকুম। আগে কেন আছো ভালো আছি বুঝলই, তারপর কি সালাম। অথচ হাদিসে পাকের মধ্যে নবী ইরশাদ করেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই সালাম দিতে হবে। মানে আগে সালাম দিয়ে তারপর বাকি আলোচনা শুরু করতে হবে। আগে কি দিতে হবে? সালাম। সালাম দেওয়ার পর কথাবার্তা শুরু। এখন যে ঘরের মধ্যে কেউ নাই, যে ঘরের মধ্যে কোনো মানুষ নাই, সেখানে আপনি কিভাবে সালাম দিবেন? নবীজি বলছেন, হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে শিফা নামক কিতাবের মধ্যে একটা রওয়ায়াত নকল করছেন। তিনি বলছেন, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের ঘরে যাবে, ঘরে গিয়ে প্রথমত নিয়ম হচ্ছে ওই ঘরের বাসিন্দাদেরকে কি দিবে? সালাম দিবে। ঘরে গিয়ে ঘরের বাসিন্দাকে সালাম দিবে। সালাম দেওয়ার পর দেখা যাচ্ছে কোনো উত্তর নাই, বা আমি জানি এই ঘরের মধ্যে কেউ নাই, তখন আপনি সেখানে কিভাবে সালাম দিবেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওই ঘরের মধ্যে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সুবহানাল্লাহ। কেন? ফতোয়া ইসলামের মধ্যে এসেছে যে প্রত্যেকটা ঘরের মধ্যে, যে ঘরে কেউই থাকে না, ওই ঘরের মধ্যে রূহানি ভাবে আমার নবীজি উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে নবীজি কি থাকেন? উপস্থিত থাকেন। সেজন্য যে ঘরে কেউ নাই, ওই ঘরে নবীজিকে সালাম দিতে হবে। ওই ঘরে ঢোকার আগে আমার নবীকে সালাম দিতে হবে। এখন কেউ যদি প্রশ্ন করে যে অনেকগুলো হাজার হাজার ঘর আছে যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, তার প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে আমার নবীজি উপস্থিত থাকেন, এটা কিভাবে হতে পারে? নবীজি কয়জন? একজন। কয়জন? একজন। তো ঘর তো হাজার হাজার, মুমিন তো হাজার হাজার, লক্ষ লক্ষ আছে। তো প্রত্যেকটা ঘরের মধ্যে যদি নবীজি একজন কিন্তু ঘর হাজার হাজার, তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে নবীজি কি আছেন? উপস্থিত আছেন, কিন্তু ব্যক্তি কয়জন? একজন। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে?